Hey bro, পড়ছি, ডিস্টার্ব করবেন না। সরি। তো কি পড়ছেন? সবকিছু। ওরে বাবা, সবকিছু পড়ে ফেলছেন? না, পড়ার চেষ্টা করছি। ভালো পড়েন। দেখুন, পড়তে পড়তে আবার দাঁত যাতে না পড়ে যায়। এতে দাঁতের সাথে কোনো সম্পর্ক নেই, চোখে আর মাথায় চাপ পড়ে। আপনি বলতে পারেন চুল উঠে যেতে। আপনি পড়বেন না? না। ভাই জি, ভিতরে কি জিজ্ঞাসা করলো? প্রশ্ন, বিভিন্ন ধরনের প্রশ্ন, গেলেই বুঝতে পারবেন। ভাই আপনি কি আলতাফ করেন? জি আসলে আচ্ছা বুঝলেন ব্রো, আমরা এখানে কষ্ট করে ইন্টারভিউ দিতে আসি চাকরি পাওয়ার জন্য, আর অনেকে এখানে অন্যের চাকরি খাইতে আসে। কি বলেন ভাই, চাকরি খেয়ে ফেলে? হ্যাঁ, এটা তো কোনো খাদ্যদ্রব্য না, হজম করে কিভাবে? আরে না, এ লোকের অভ্যাস হয়ে গেছে। চাকরি খাইতে খাইতে এখন একটা চাকরি খেলে এরপরে 1.5 লিটার কোলা টানা খেয়ে ফেলে। কিন্তু একবারে 1.5 লিটার খেলে মেটাবলিজমে যে পরিমাণ তাপ উৎপন্ন হবে, বাইরে এক্সকিউজ মি, আপনি আমাকে বলছেন? তোমাকেই বলছি। ভিতরে বসে বসে খোঁচাচ্ছ কেন? তুমি দাঁত না আর আমি টুথপিকও না, এখানে খোঁচাখুচি করতে আসলো। ফাইজলামি করতেছ আমার সাথে? ফাইজলামি কে করছে জানি? কি বলতে চাচ্ছ? মানে ফাইজলামি আমি করেছি? আমার চাকরিটা তুমি খাইছো। আমি তোমার চাকরি? হ্যাঁ, তুমি আমার চাকরি খাইছো, আর এখন আমি এখানে চলে আসছি, তুমি আমার পিছে পিছে চলে আসছো। আচ্ছা কেন আমার পিছে কেন পড়ে আছো বলো তো? হোয়াট? আমি তোমার পিছনে? হ্যাঁ, বলো 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 ইউ আর ইম্পসিবল। মানে তোমার সাথে কথা বলা অসম্ভব একটা ব্যাপার। প্লিজ শুনেন, এই আমার সাথে টানা 7 ঘন্টা 11 মিনিট কথা বলার রেকর্ড কিন্তু আপনারই আছে। আমি এখানে
থাকবোই না। তোমার কথা আমি এক বিন্দুও বিশ্বাস করি না। আমি যেখানে যেখানে যাই তুমি সেখানে সেখানে ঠিক হাজির হয়ে যাও চাকরি খাওয়ার জন্য। মানে মানুষের জীবনের লক্ষ্য হচ্ছে গিয়ে চাকরি পাওয়া, আর তোমার জীবনের লক্ষ্য হচ্ছে গিয়ে আমার চাকরি খাওয়া। তাই? একদম তাই। একবার বলেছিলাম না একদম চলে যাব। এই যে অফিসটাতে ইন্টারভিউ দিতে আসছো, এখানে শুধুমাত্র একটা পোস্ট আছে, আর আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম এই চাকরিটা আমার হবে। সো তুমি তোমার নেক্সট ইন্টারভিউর জন্য প্রিপারেশন। এক্সকিউজ মি। আচ্ছা ভাইয়া, রেজাল্ট কবে জানানো হবে? রেজাল্টটা মেল করে জানানো হবে। ও আচ্ছা, আপনার ফোন নাম্বারটা দেন তো। ফোন নাম্বার কেন? না মানে আপনাদের অফিসটা না আমার অনেক ভালো লেগেছে, আর তাছাড়া আমি অনেক দিন থেকে এমন অফিস খুঁজছিলাম। ঠিক আছে, সবকিছু আপনার মেলে পেয়ে যাবেন। আচ্ছা আপনার ফেসবুক আইডিটা দেন। ফেসবুক না? হ্যাঁ ভাই, আপনার নামটা জানেন কি? মিশু চৌধুরী। মিশু চৌধুরী। হ্যাঁ ভাই, একটু কষ্ট করে বসতে হবে, আমাদের অন্যান্য ক্যান্ডিডেট গুলো আসলে তারপর আপনাদের ইন্টারভিউ। আপনি সাজ্জাদ রাসেল? জি। জি, আসুন আপনি আমার সাথে আসুন। ভাইয়া আমার ফেসবুক নেম এঞ্জেল মারিয়া। আসুন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। সব ঠিক আছে? জি স্যার, সব ঠিকঠাক। আর এমনিতে আমাদের যে শিপমেন্টের যে ব্যাপারগুলো ছিল ওগুলো কি ক্লিয়ার হয়েছে? জি স্যার, মোটামুটি সব কিছু ক্লিয়ার। শুনেন তানভীর সাহেব, আমাদের এর আগে কিন্তু মানে স্যাম্পল পাঠানোর পরেও ওরা কিন্তু অ্যাপ্রুভ করেনি, পরে প্রোডাক্ট নিয়ে ওরা ঝামেলা করেছে। এই জন্য এগুলো যেন এবার না হয়। না, কোনো কিছুই হবে না স্যার, কোনো প্রবলেম নেই, সব কিছু ঠিকঠাক মতো পাঠিয়ে দেওয়া হবে। ঠিক আছে। আর ভেতরে ইন্টারভিউ ঠিক মতো হচ্ছিল? জি স্যার। একটু নোট করে রাখবেন যে কারা ভালো করছে। জি জি স্যার, সব কিছু ঠিকঠাক আছে, শুধু এই দুজন স্যার। এই দুজন? জি স্যার, এই দুজন। আর বাকিরা কোথায়? বাকিদেরকে লাঞ্চের পরে সময় দিয়েছি স্যার। ওনারা তো মর্নিং শিফটে এসেছে, ওনাদেরকে পরে শিফটে নিয়ে গেছে স্যার। তানভীর সাহেব, আমি আপনাকে বলেছি যে আমি লাঞ্চের পর সময় দিতে পারবো না। স্যার তাহলে পরে অন্য একদিন না আসতে না, পারি? আমি দেখছি। আপনারা দুজন আমার সাথে আসুন। জি, কোথায়? আপনাদের ইন্টারভিউ বাইরে হবে। ওকে। আসুন।
Now tell me about yourself. Firstly, I'd like to introduce myself. I am Humaira Siddiqui Mumu. আমি মার্চেন্ডাইজে পোস্ট গ্রাজুয়েশন করছি। আড়াই বছরের ওয়ার্ক এক্সপিরিয়েন্স আছে, আর যেহেতু বাংলা আমার মাদার টাং, বাংলা তো ভালো বলতে পারি, সাথে ইংলিশেও আমি ফ্লুয়েন্ট। কম্পিউটারে স্কিলড বলতে পারেন। বিভিন্ন ধরনের ইভেন্ট করেছি, সো বলতে পারেন ইভেন্ট অর্গানাইজেশনের ব্যাপারে আমার খুব ভালো ধারণা আছে। আর এক কথায় বলতে পারেন আমি অনেক হার্ড ওয়ার্কিং একটা মেয়ে, হার্ড ওয়ার্ক করতে খুব পছন্দ করি। আরেকটা অভ্যাস আছে আমার, টাইম টু টাইম কাজ শেষ করা, বাকিটা সিভিতে দেওয়া আছে। ওকে, আপনি আগের চাকরিটা কেন ছাড়লেন? আগের চাকরিটাতে আসলে স্যার আমি নিজেকে এক্সপ্লোর করার জায়গা পাচ্ছিলাম না, এর জন্য চাকরিটা ছেড়ে দিয়েছি। তারপরে কি মনে হচ্ছে আমার কোম্পানিতে আপনি নিজেকে এক্সপ্লোর করতে পারবেন? অবশ্যই স্যার, যদি আগের অফিসের মতো এক্সপিরিয়েন্স না হয় তাহলে অবশ্যই আপনার অফিসে আমি নিজেকে এক্সপ্লোর করতে পারবো। মিস্টার মিশু চৌধুরী। জি, আমার ডাক নাম সিভিতে লেখা আছে সাদেকুল, কিন্তু আমি নিজেকে নিকনেম দিয়েছি মিশু। ইটস ইজিয়ার টু কল। আমার 16 মাসের প্লাস মাইনাস জব এক্সপিরিয়েন্স আছে, আর আমি আন্ডার গ্রাজুয়েশন কমপ্লিট করেছি মার্চেন্ডাইজিংয়ে। আর স্যার, যেটা লেখা নেই আমার সিভিতে সেটা হচ্ছে গিয়ে আমি হার্ড ওয়ার্কিং বিলিভ করি না। আসলে স্যার, এই যুগে যখন কম্পিউটার এন্ড ইন্টারনেট আপনার সব কাজ করে দেওয়ার জন্য রাজি আছে, বসে আছে আপনার জন্য, তখন আপনি কেন খামাখা হার্ড ওয়ার্ক করবেন? তখন তো হার্ড ওয়ার্কটা একদমই অপ্রয়োজনীয় হয়ে যায়। স্যার, তাই মানে এই না যে আমি অফিসে ঠিক মতো আসবো না। আমি অফিসে সবসময় টাইম টু টাইম মেনটেন করি এবং টাইম টু টাইম কাজগুলো শেষ করে ফেলি। তো তার মানে আবার এই না যে 9 to 5 গাধার খাটনি আমি করতে রাজি আছি। স্যার, আপনিই বলেন কোনটা বেশি ইম্পর্টেন্ট, হার্ড ওয়ার্ক নাকি স্মার্ট হওয়া? গট দ্য পয়েন্ট। সিভিতে দেখলাম যে আপনারা দুজনই একই হাউসে জব করেছেন। দুজনের সিভি অনেক স্ট্রং, both you were equally qualified from different aspects. Now tell me, Momo, আপনাকে আমি আমার কোম্পানির জন্য কেন হায়ার করব? মানে মিশুর থেকে আপনি আমার কোম্পানিকে কি কি সার্ভিস বেশি দিতে পারবেন? এই কি হয়েছে? খুবই খারাপ কিছু হয়েছে। পিঙ্কি এখনো ডিজাইন সাবমিট করতে পারেনি। তো তো মানে কালকে ফ্যাক্টরিতে ডিজাইন পাঠানোর কথা, আজকে স্যারের কাছ থেকে অ্যাপ্রুভাল নেওয়ার কথা। ও ও মানে শুধু আর কি বলবো? তোমাকে না বলাটাই আমার ভুল হয়েছে। আরে বাবা, কামন, ফল্ট করছে পিঙ্কি, তুমি কেন খামাখা প্যারা নিচ্ছ এখানে? আরে আমি প্যারা নিব না, কি অদ্ভুত। স্যার একটু পাপা ডিজাইনের কথা আমাকে বলতে। স্যার তুমি বুঝতেছো, পিঙ্কি যদি ডিজাইনটা সাবমিট না করতে পারে আমাদের পুরো এই লটটা লসে যাবে। আমাদের সে ফোন ধরতেছে না। দেখো, সিম্পল জিনিস, ও ফোন ধরতেছে না, তুমি চাইলে এখন কিছু করতে পারবা না। কেন করতেছো? লাভ নাই তো। What's wrong with you, মিশু? কি বলতেছো তুমি এসব? মানে আমার কোনো লাভ বা কিছু নাই, মানে কোম্পানির লস হবে, আর কোম্পানির লস হওয়া মানে আমার লস হওয়া। Come on, you're not the owner, okay? রাইট, তাহলে আমার কি করা উচিত? এরকম হাত পা গুটিয়ে বসে থাকা উচিত?
না, তোমার চিল করা উচিত। চলো আজকে সন্ধ্যায় বসুন্ধরা গিয়ে মুভি দেখে আসি। রাইট, শিওর। আমি তোমাকে পপকর্ন কিনে দিব, তুমি মুভিটা দেখে এসো। উইথ এক্সট্রা বাটার, হ্যাঁ? ডেডিকেশন স্যার, শুধু স্মার্টলি সবকিছু হ্যান্ডেল করতে পারলেই হয় না, ডেডিকেশনটা অনেক ইম্পর্টেন্ট। আর আমার কাছে মনে হয় যদি ডেডিকেশন না থাকে তাহলে আসলে আমি আমার কোম্পানিটাকে ওন করতে পারবো না। আর আমার কোম্পানিটাকে যদি আমি ওন না করতে পারি তাহলে আমি আসলে বেটার আউটপুটও দিতে পারবো না। এই জন্য আমার মনে হয় আমার ডেডিকেশন দেখে আপনার আমাকে হায়ার করা উচিত। পয়েন্ট। আর যেহেতু স্যার আমি ডেডিকেশনের কথা বলেছি, ডেডিকেশনের সাথে বাকি সবকিছুই চলে আসে। আমার প্যাশন, আমার হার্ড ওয়ার্কিং, আমার সিনসিয়ারিটি, এভরিথিং। গুড। মিস্টার মিশু, জি স্যার। আপনারা তো একই সাথে একই কোম্পানিতে জব করতেন, জি। তো মোমো কি আগের কোম্পানিতে ডেডিকেটেড ছিল? স্যার, আসলে ডেডিকেশন নিয়ে কোনো প্রশ্ন তোলা যাবে না। ওকে, নাও টেল মি, আপনাকে যদি আমি আমার কোম্পানিতে হায়ার করি, আপনি কি কি বেটার আউটপুট দিতে পারবেন আমার কোম্পানির জন্য? কোথায় তুমি? বাহিরে? আচ্ছা, আসতেছি আসতেছি। আই আই, কি দরকার ছিল তোমার সাথে সাথে ক্লায়েন্টের রেসপন্সিবিলিটি ঘাড়ে নেওয়ার? এখন যে তোমার ঘাড়ের উপর পুরো দোষটা চাপবে, তখন তুমি কি বলবে? এটা কোনো মানে হয়? উত্তর দিচ্ছ না কেন? কোনো মানে হয় না। তাহলে কেন তুমি ক্লায়েন্টের পেনটা ঘাড়ে নিলে? এমনি করলাম, জাস্ট ফর ফান, চ্যালেঞ্জ হিসাবে। জাস্ট ফর ফান? হুম। তুমি সবকিছু তো ক্যাজুয়ালি কেন নাও বলো তো? অফিস থেকে যখন তোমার ঘাড়ের মধ্যে দোষটা চাপবে যে তোমার জন্য অর্ডারটা ক্যান্সেল হয়েছে, তখন কি জবাব দিবে? অর্ডার তো ক্যান্সেল হয়নি, মানে ক্লায়েন্ট নিচ্ছে। সত্যি নিচ্ছে? আচ্ছা, আমি কি কখনো মিথ্যা বলছি? কিন্তু ওরা বের হয়ে যাওয়ার সময় যে বলছিল অর্ডারটা ক্যান্সেল হয়ে যাবে, তোমার বোকামের জন্য সবাই হাসাহাসি করছিল, তুমি কিভাবে রাজি করিয়েছো? জাদু। কি ম্যাজিক? আমাকেও বলো। তোমাকে বলা যাবে না। ও তোমাকে শিখাবো, এরপর তোমার আমার আগে প্রমোশন হয়ে যাবে, তাই না? বলো না। আর যদি আজকে আমার সাথে মুভি থাকো তাহলে বলতে পারি। এটা কি টিক ফর ট্যাক? মনে হয়। স্যার, যে কোনো কিছু স্মার্টলি ডিল করতে পারে, মানে বাই ফোর্স না, ন্যাচারালি। প্লিজ এক্সপ্লেইন। শিওর। ধরেন আপনি আপনার অফিসে অনেক হার্ড ওয়ার্কিং এবং ডেডিকেটেড মানুষ হায়ার করলেন। অনেক হার্ড ওয়ার্কিং মানুষ আপনার এমপ্লয়ি, এবং তারা সারাক্ষণ কাজ ডেলিভার করার জন্য বসে আছে। কিন্তু সিচুয়েশন অ্যান্ড টাইম, মানে প্রকৃতি, সেটা তো আসলে আপনি চাইলেও কন্ট্রোল করতে পারবেন না। এমন এমন সিচুয়েশন আসবে যখন আপনার হার্ড ওয়ার্ক এবং ডেডিকেশনের চেয়ে হয়তো ডিজাস্টার ম্যানেজমেন্টটা বেশি দরকার হবে। ট্রু। স্যার, তখনই আপনার এমন একজনকে প্রয়োজন হবে যে সিচুয়েশনটাকে স্মার্টলি হ্যান্ডেল করতে পারবে। এম আই রাইট স্যার? আপনি নিজেকে সেরকম মনে করছেন? স্যার, আমার মনে হয় আমার চেয়ে বেটার
উনি ভেরিফাই করতে পারবে। জি স্যার, আমি একদমই ডিনাই করছি না। নাইস। আপনাদের কাছে আমার শেষ প্রশ্ন। So far I am very much impressed with both of you. But unfortunately আমার কোম্পানিতে একজনকেই হায়ার করতে পারবো। সো কার চাকরিটা হচ্ছে সেটা নির্ভর করছে এই শেষ প্রশ্নের উত্তরের উপর। মুমু, জি স্যার। আপনি তো আপনার সম্পর্কে বলেছেন, মানে আপনাকে কোম্পানি হায়ার করলে কোম্পানি কোন অ্যাসপেক্ট থেকে লাভবান হবে। কিন্তু এবার আপনার কাছে আমার কোশ্চেন যে আপনাকে না নিয়ে আমি যদি মিশু সাহেবকে নেই তাহলে আমার কোম্পানি কতটুকু লাভবান হবে। বিং অনেস্ট, আপনাকে ঠিক ঠিক উত্তর দিতে হবে। মানে আপনি মিশুর ভালো দিকগুলো বলবেন। অ্যাট দ্য সেম টাইম মিশু, আপনি আপনার সম্পর্কে বলেছেন যে আপনি কতটা কোয়ালিফাইড এই কোম্পানির কাজের জন্য, কিন্তু এবার আপনি মোমোর সম্পর্কে বলবেন যে মোমো আপনার থেকে কোন কোন দিক দিয়ে এগিয়ে। আপনি আপনার সম্পর্কে আপনার ভালোটা বলেছেন, মোমো তার সম্পর্কে তার ভালোটা বলেছে। এবার ইন্টারক্রস হবে বিষয়। না না, তাড়াহুড়োর কিছু নেই। আপনাদের জন্য সময় হচ্ছে হাফ এন আওয়ার। আপনারা এই আধ ঘন্টার ভিতরে নিজেদের মধ্যে আলোচনা করে নেবেন আপনারা কি বলতে চান। আমি হাফ এন আওয়ার পর এসে উত্তরটা শুনবো। ওকে, বেস্ট অফ লাক। স্যার এটা কোনো ইন্টারভিউ, এটা কোনো প্রশ্ন হইলো? কেন? আমার ব্যাপারে কি বলার মতো ভালো কিছু পাচ্ছ না যেন তোমার কাছে মনে হচ্ছে প্রশ্নটা ফালতু? ও হাসিফ, তুমি আমার খুব ভালো ক্যারেক্টার সার্টিফিকেট দিতে পারবে, তাই না? থাকলে ঠিকই দিতাম। এই সমস্যাটা না এই জায়গাতে, হ্যাঁ? মানে আমার ভালো কিছু তোমার চোখেই পড়ে না, কোনো পরেই নেই। আমার চোখে পড়ে নাই? চোখে পড়লে তুমি আমার চাকরিটা খাইতে না। ও রাইট, নাও ইউ আর টকিং। আমার প্রমোশনটা যাতে না হয় তার জন্য কি হার্ট অ্যান্ড সোল ট্রাই করেছিল? হ্যাঁ, বেশি দেরি করি, মাত্র 11:30 মিনিট, 12 মিনিট। ওয়াই মিশু? কি ওয়াই? তুমি না বললে শপিং করবা, চলো। আমি এটার কথা বলছি না। তুমি আমার প্রেজেন্টেশনে ভুল ইনফরমেশন কেন দিয়েছো? আরে আমি তোমার প্রেজেন্টেশনে ভুল ইনফরমেশন কেন? একদম মিথ্যা কথা বলবে না। কাম ডাউন মোমো, ডোন্ট শাউট। তুমি যে কাজটা করেছো এরপর কি আমি কিভাবে নিজেকে কাম ডাউন করব? তুমি আমার পাওয়ার পয়েন্টে ঢুকে ভুল ইনফরমেশন কেন ইনপুট করেছো? তোমাকে কে বলছে এগুলা? নাফা বলেছে। আমি যখন ডেস্কে ছিলাম না, তুমি আমার ডেস্কে বসে আমার ল্যাপটপে ঢুকে এগুলা করেছো। আরে আমি তোমার ডেস্কে যাচ্ছিলাম, সামনেতে দেখি তোমার ওই অডিও প্লেয়ার অন করো, ওটা মিনিমাইজ করতে গিয়ে জাস্ট। প্লিজ প্লিজ, এর আগেও আমার অনেক ফাইল সাবমিট করার কথা ছিল যেগুলো তুমি সরিয়েছো আমার ডেস্ক থেকে। তোমাকে এটাও কি নাফা বলছে? না, নাফা বলার পর আমি সিসি ক্যামেরার ফুটেজ চেক করেছি যেখানে সবকিছু ক্লিয়ার ছিল। আচ্ছা, লেট মি এক্সপ্লেইন। কি এক্সপ্লেইন করবা তুমি? মানে যখন হেড অফিসে আমার ব্যাপারে প্রশংসার কথা চলছিল, আমার প্রমোশনের কথা চলছিল, ঠিক ওই মোমেন্টে, রাইট এট দ্যাট মোমেন্ট তোমার হিসাব করতে হলো। মোমো, আমি বলি, আমার কথাটা শোনো। কি বলবা তুমি? যে তোমার প্রমোশনের জন্য তুমি আমার প্রমোশন বাতিল করতে চাইছিলে? তোমার নিজের প্রমোশনের জন্য তুমি আমাকে সাবোটাজ করতে চাচ্ছিলে? শিমনিও মিশু, তুমি আমার সাথে কিভাবে এটা করতে পারলে? নো,
তুমি আর কিচ্ছু বলো না। তুমি এখন যাই বলবে না, আমার মিথ্যা লাগবে শুনতে। অ্যাকচুয়ালি ইট ওয়াজ মাই মিস্টেক যে আমি তোমাকে কলিগের থেকে না অনেক কিছু ভেবে ফেলেছিলাম। আমি মনে করেছিলাম তোমার সাথে আমার একটা ফিউচার আছে, কিন্তু আই ওয়াজ সো রং। তুমি আমার বাট তুমি আমার সাথে আর কখনো কথা বলতে আসবে না, কখনো না। আর আর তোমার চাকরি আমি কিভাবে খাই, জাস্ট ওয়েট এন্ড ওয়াচ। এখন কি তুমি অস্বীকার করবে যে তুমি এসব করোনি? আই কুইট। এই চাকরিটা তুমি করো। বেস্ট অফ লাক। লুজার। নাফা ঠিক বলেছিল। নাফা যা বলছে সত্যি বলছে। তোমার ফাইলগুলোতে রং ইনপুট আমি দিতাম যাতে তোমার প্রমোশন আটকে যায়। তোমার ডেস্ক থেকে রেডি করা ফাইলগুলো তুমি আসার আগে আমি সরাই ফেলতাম যাতে তোমার প্রমোশন আটকে যায়। এখন তুমি আমাকে উত্তর দাও, তোমার কি মনে হয় তোমার প্রমোশন আটকেছি যাতে আমার নিজের প্রমোশন হতে পারে এই জন্য? অফকোর্স, এছাড়া কি রিজন থাকতে পারে এগুলোর করার পিছনে? আচ্ছা ওকে, সেই কারণে তুমি আমার চাকরি খেয়ে দিলাম। তারপর আমি জানতে পারলাম ভাইয়া যে তুমি তোমার চাকরি ছেড়ে দিয়েছো। ওই পোস্টে কে জয়েন করছে এরপর জানো? নাফা। রাইট। নাফা কতদিন ওই পোস্টে জব করছে? তুমি এসব আমাকে কেন বলছো? কারণ আছে কি বলছি বলো, তুমি কি জানো? হ্যাঁ জানি, 2 থেকে 3 মাস ছিল। রাইট। তারপর সেম জবটা নাফা কুইট করার পর জিনিয়া নামে একটা মেয়ে জয়েন করেছিল, যে অজ্ঞাত কোনো কারণে 1.5 মাস পর চাকরিটা ছেড়ে দেয়। কেন জানো? আরে এগুলোর সাথে আমার সম্পর্ক কোথায়? সম্পর্ক আছে, ওইটা আমি দেখাচ্ছি। এটা হচ্ছে নাফার প্রোফাইল, #MeTooPost। হ্যাঁ, সেক্সুয়াল অ্যাবিউজমেন্টের কারণে সে পোস্টটা দিয়েছে এবং এখানে অ্যাকিউজ করেছে কাকে? আমাদের তখনকার নতুন জয়েন করা এমডি ওয়ালিদ ইসলাম। ওয়েট, देयर इज मोर। তার 1.5 মাস পর এটা জিনিয়ার প্রোফাইল, এই দেখো, এই যে জিনিয়ার #MeTooPost। এবং এখানেও অ্যাকিউজ কাকে করেছে বলো তো, একটু নামটা পড়ো। ওয়ালিদ ইসলামকে। And I risk my case. Wait. তার মানে যদি আমার প্রমোশন হতো আমি হেড অফিসে যেতাম, আর হেড অফিসে যাওয়া মানে হচ্ছে ওয়ালিদ ইসলামের কাছে যাওয়া। And তুমি ভাবছিলে যে আমি আমার নিজের প্রমোশনের জন্য তোমার প্রমোশন আটকে দিয়েছি। তো এগুলো তুমি আমাকে তখন কেন বলো নাই? আরে কিছু রুমার, কিছু উড়ো কথা, গুজব, এগুলো আমি তোমাকে কিভাবে বলবো? তারপর আমার ইনস্টিংক্ট থেকে যেটা আমার মনে হয়েছিল, এজিএম এর দিন লোকটা তোমার দিকে যেভাবে বারবার তাকাচ্ছিল, আমি তখনই বুঝে গেছিলাম যে লোকটার নজরে তুমি পড়ছো। তো তোমার এই সন্দেহের কথাটা তো তুমি তখন আমাকে বললেই পারতে, আমি কি বুঝতাম না? আরে ওয়ালিদ ইসলাম বলতে তুমি তখন পাগল। এই এমডির কাছ থেকে অনেক কিছু শেখার আছে। লোকটা কি ক্যারিজমেটিক, ডাইনামিক, ব্লা 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 ব্লা, কিভাবে তোমাকে বলবো? তারপর আমি তোমাকে অনেক 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 ইনডাইরেক্টলি অনেক বোঝানোর চেষ্টা করেছি, বাট কোনোভাবে সম্ভব হয়নি। আর অদ্ভুত কথা বলছো তুমি, আমি না বুঝতে পারলে তুমি আমাকে জোর করে বুঝাইতা। তোমাকে আমি জোর করে বুঝাবো কোন অধিকারে?
স্যার আর কতক্ষণ? আমার অফিসে যাওয়ার সময় হয়ে গেছে। ও, আপনি এক কাজ করেন, আপনি তাহলে চলে যান। আপনার 3 ঘন্টা কত হয়েছে? 3 ঘন্টা 1500 টাকা হয়েছে স্যার। কিছু কম রাখেন, 200 টাকা কম রাখেন। না স্যার, কম রাখা যাবে না, ঘন্টায় 500 টাকা, 3 ঘন্টা 1500 টাকা স্যার। 100 টাকা কম রাখেন। না স্যার, আপনার সাথে ঘন্টা কইছে আবার 500 টাকা ঘন্টা স্যার। 100 টাকা কম রাখেন। না স্যার, 1 টাকা কম নেওয়া যাবে না স্যার। এটা ভাই, এক লগে 3 ঘন্টা আপনি চালাইলেন। কোন অধিকারে জোর করতে আমাকে? আমি জবটা কেন ছেড়েছিলাম মিশু? আমি কি বলবো? কারণ তোমার উপর খুব রাগ ছিল আমার। নিজের প্রমোশনটা করানোর জন্য তুমি আমার প্রমোশন আটকাচ্ছিলে। আমি খুবই কষ্ট পেয়েছিলাম। That's why I quit that job. But at the same moment, I was missing you badly. অনেক লোনলি লাগতো আমার। তোমার সাথে অফিসে স্পেন্ড করার প্রত্যেকটা মোমেন্টের কথা মনে পড়তো। তোমার অ্যাবসেন্টটা না আমি মেনে নিতে পারছিলাম না। That's why I quit the job. একটা বার তো আমাকে বললেও না। তুমি তো আমার খোঁজ নেওয়ার কোনো চেষ্টা করোনি। একবার জানতে চেয়েছিলে যে আমি কেমন আছি? আর কিভাবে যোগাযোগ করবো? তুমি ফেসবুক, টুইটার, ভাইবার, হোয়াটসঅ্যাপ সবকিছুতে আমাকে ব্লক করে রাখছো। কিভাবে যোগাযোগ করবো? তো আমার বাসা তো চিনতে তুমি, এতটুকু এফোর্ট কে দেওয়া যেত না? ঠিক আছে, তুই নিচে যা, আমি আসতেছি। থ্যাংক ইউ দোস্ত। ওকে, যা যা, তুই যা। শুনে, আর যদি কোনো ক্যান্ডিডেট আসে তাহলে বলবেন যে আজকে তো ইন্টারভিউ শেষ। ঠিক আছে? দোস্ত, চাকরিটা হয়ে গেছে। থ্যাংক ইউ দোস্ত। ওয়েলকাম। এবার পায়ে ধরে সালাম করো। ও, এখন সুযোগ বুঝে তুমি পায়ে ধরে সালাম করাবো না? আরে না, মিষ্টি খাওয়ালে হবে। শুন, তুই প্রিপেয়ার হ, আর আমি জয়েনিং লেটারটা ব্যবস্থা করতেছি। দোস্ত, তোর এই ঋণ কোনোদিন শোধ হবে না। আরে বেটা, এটা ক্রেডিট দেওয়ার কি আছে? বুদ্ধিটা তো তোর। যাই হোক, এখন নিশু আর মোমোকে বিষয়টা জানানো উচিত। ওদেরকে জানাবি কেন? ওরা জানলে তো ঝামেলা করবে, স্যার জানলে আরো ঝামেলা হয়ে যাবে ভাই। আরে কিচ্ছু হবে না, বিষয়টা আমি টেকেল দিচ্ছি। আর যাই হোক, ওদের জন্যই তো চাকরিটা হয়েছে। এই সুখবরটা ওদের জানাবো না? আমি জানি না ভাই, অফিসে স্যারে যদি জানে তাহলে ঝামেলাটা হয়ে যাবে। কিচ্ছু হবে না দোস্ত, আমার উপর ট্রাস্ট রাখ, আমি দেখছি। ঠিক আছে, যেটা ভালো মনে করিস। যা তাহলে। হ্যাঁ, ওকে ওকে, আমি অফিসে যাচ্ছি। সো বেসিক্যালি আমাদের যা ছিল পুরোটা একটা মিসআন্ডারস্ট্যান্ডিং। তুমি আমার ইন্টেনশন বুঝো না, আর আমি তোমার ইমোশন। আমি কতবার এক্সপেক্ট করেছিলাম তোমার কাছ থেকে যে তুমি আসবে, আমাকে সরি বলবে, বা এমন সিলি টাইপের কিছু একটা বলবে। আমি সিলি কথা বলি? কাজের কথা কথা বলো। হ্যালো হ্যালো মিশু, আমি রুবাই। জি, কোন রূপে? চিনতে পারছো না? আর একটু আগে তোমাদের ইন্টারভিউ নিচ্ছিলাম। জি স্যার, স্যার সরি, বলুন। শোনো মিশু, আমাকে স্যার বলতে হবে না,
বড়জোর ভাই বলতে পারো। কি বলেন স্যার, সেটা কি হয় নাকি? হয় হয়, পৃথিবীতে এমন অনেক কিছুই হয় যা আগে কখনো ঘটেনি। আর শোনো, তোমার আর মোমুর চাকরিটা হচ্ছে না। স্যার, মে আই আস্ক কি ঘাটতি ছিল? অফকোর্স, ঘাটতি হচ্ছে বুদ্ধির ঘাটতি। আউট অফ নোওয়্যার একটা লোক তোমাদেরকে ইন্টারভিউর জন্য বাইরে ডাকে, আর তোমরাও সুসুর করে চলে গেলে। এই লোকটার পরিচয়, ব্যাকগ্রাউন্ড, সে কোথা থেকে এসেছে কিছু জানতে চাইলে না, এমনকি তার নামটা পর্যন্ত জানতে চাওনি। মানে আপনি কি বলছেন? মানেটা খুব সহজ। আমি খোঁজ নিয়ে জানতে পারলাম যারা অ্যাপ্লিকেন্ট তাদের মধ্যে তোমরা দুজন হচ্ছে স্ট্রং অ্যাপ্লিকেন্ট। তাই তোমরা আমার চাকরির পথে কাটা হয়েছিলে, কাটাটা সরিয়ে দিলাম। মানে খুব সহজ, সিম্পল। মানে স্যার আমি ঠিক বুঝতে পারছি না। বাইরে ইন্টারভিউর কথা বলে তোমাদেরকে অফিসের বাইরে নিয়ে চলে আসলাম, তোমাদেরকে বসিয়ে রেখে আমি ইন্টারভিউ দিলাম। তোমরা যেহেতু অ্যাবসেন্ট, তাই চাকরিটা আমার হয়ে গেছে। সিম্পল। ভাইয়া, নো অফেন্স ব্রাদার, নাথিং পার্সোনাল। ইউ নো সার্ভাইভাল ফর দ্য ফিটেস্ট। তোমরা নিজেদেরকে ফিট প্রমাণ করতে পারোনি, বুদ্ধির দৌড়ে আমার কাছে হেরে গেছে। গুড লাক ব্রাদার, নেক্সট ইন্টারভিউর জন্য প্রিপারেশন নাও। বাই। কে ফোন দিয়েছিল? কে ফোন দিয়েছিল? আই কথা বলতেছো না কেন? এই লোকটা ছিল না যে এতক্ষণ ইন্টারভিউ নিল আমাদের? হ্যাঁ স্যার। সে স্যার না, সে ওই অফিসেরই কেউ না। হোয়াট? ওখানে নাকি যতগুলা মানুষ ইন্টারভিউ দিতে আসে তার মধ্যে নাকি বেস্ট রেজিউমে আমাদের দুজনের ছিল। তাই সে টেকনিক্যালি আমাদের দুজনকে নিয়ে বাইরে চলে আসে, এরপর নিজে এখন গিয়ে ইন্টারভিউ দিয়ে চাকরিটা কনফার্ম পেয়ে গেছে। সিরিয়াসলি? মানে উনি আমাকে আর তোমাকে এইভাবে বোকা বানালো? গড। না, আমি এইভাবে ছাড়বো না। আমি কমপ্লেন দিব অফিসে, বাট আমি এই লোককে চাকরি পেতে দিব না। প্রয়োজনে পুলিশের কাছে যাবো। তাই কিভাবে সেটা করবে? প্রমাণ কিভাবে করব আমরা? লোকটা যদি অস্বীকার করে তাহলে? আমি জানি না, বাট আমি এত সহজে লোককে চাকরি পেতে দিব না। ডু সামথিং। আমার মনে হয় তোমার ওনাকে থ্যাংক ইউ বলা উচিত। মোমো, তুমি কি বলতেছো? আমি যেখানে এই চাকরিটা আমাদের পাওয়ার কথা, ওখানে একটা লোক আমাদের বোকা বানিয়ে চাকরি নিয়ে গেলাম, তাকে ফোন দিয়ে থ্যাংক ইউ বলবো? অবশ্যই তাকে তুমি থ্যাংক ইউ বলবে। কেন? কারণ সেই লোকটার জন্যই আজকে তোমার আর আমার মধ্যে অনেক কিছু নর্মাল হয়েছে, আমাদের মিসআন্ডারস্ট্যান্ডিং গুলো দূর হয়েছে, এন্ড সবচেয়ে ইম্পর্টেন্ট কথা হচ্ছে আমরা আরেকবার কাছে এসেছি। So call him and say thank you. থাক, ছেড়ে দিলাম, ক্ষতি করবো না। আরেকবার কফি খাবে আমার সাথে? এক্সকিউজ মি।